আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই তো এটা গ্রামের ভাষায় বললে সেই তো ভাতার ধরলি, তে এত কলাদানি কেন করলি। সেই তো ভারতের সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য সব কিছুই ঠিকঠাক হয়ে গেল। ভারত ভিসা দিচ্ছে, ভারতের সাথে কূটনৈতিক লেনদেন হচ্ছে। ভারতের নতুন হাইকমিশন আসছে আরিফ মোহাম্মদ, বাংলাদেশে প্রণয় ভার্মা উনি চলে যাচ্ছেন। আরিফ মোহাম্মদ একজন মুসলিম ব্যক্তিত্ব, উনি আসছেন এবং আপনারা জানেন হিলি স্থলবন্দর দিয়ে আবারও গম ভুট্টা সহ বিভিন্ন খাদ্যশস্য নিয়ে আসা শুরু করছে বাংলাদেশ সরকার। আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে ভারত থেকে প্রচুর পরিমাণে মশলা নিয়ে আসার জন্য ব্যবসায়ীরা তোড়জোড় চালাচ্ছে বা সেই প্রক্রিয়ার দিকে খুব দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। সেই তো 8,000 মেট্রিক টন, 8,000 টন ডিজেল চলে আসছে। এ পর্যন্ত 4-5 দফা ডিজেল মৈত্রী পাইপলাইন, বিভিন্ন পাইপলাইন যে শেখ হাসিনার আমলে তৈরি করেছিল, সেই পাইপলাইন দিয়ে বাংলাদেশের এই সংকটকালীন সময়ে ডিজেল চলে আসছে। পাশাপাশি আপনার স্থলবন্দরগুলো আবার আগের মতো সক্রিয় হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারতে ইতিমধ্যে 2 দিনের সফর শেষ করেছে। গঙ্গা চুক্তি নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা হচ্ছে। পাশাপাশি আরও বিভিন্ন ব্যবসা বাণিজ্য সহ সব কিছুকে স্বাভাবিক করার জন্য তারা কাজ করে যাচ্ছে এবং যতটুকু আভাস পাওয়া যাচ্ছে, বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার পরে, প্রধানমন্ত্রী ক্ষমতা পাওয়ার পরে সর্বপ্রথম রাষ্ট্রীয় যে সফর হবে, সেই রাষ্ট্রীয় সফর হবে হলো ভারতে। এটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি দেখেন এই সংকটকালীন সময়ে যখন সব কিছুতে একটা সংকট চলছে, এই সংকটকালীন সময়ে বাংলাদেশকে সর্বদিক থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যে রাষ্ট্রটি, তার নাম হলো ভারত। ভারতের কাছ থেকে চেয়ে যা চাচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে তাই বাংলাদেশকে ভারত দিচ্ছে এবং সহযোগিতার এবং সমঝোতার ভিত্তিতে উভয় দেশ সম্পর্ক করার জন্য এগিয়ে যাচ্ছে। তাহলে সেই তো সব কিছু হলো, তাহলে ওদের সাথে শত্রুতা করে কেন আমাদেরকে এই ঋণের বোঝা চাপিয়ে দিল, আমাদেরকে কেন এই একটা অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়ে গেল। কারণ ইতিমধ্যে বাংলাদেশের যে পরিমাণ ঋণ হয়েছে, বাংলাদেশের শিল্প কলকারখানা সব বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে বন্ধ হয়ে গিয়েছে, তাতে করে ও খুব দ্রুত সময়ের ভেতরে অল্প দিনের জন্য হলেও একটা দুর্ভিক্ষের আভাস কিন্তু বাংলাদেশ পাচ্ছে। এই জন্য আর ভৌগোলিক দিক থেকে পরিবেশটা এমনভাবে তৈরি, সেখানে আপনার আমার কিচ্ছু করার নেই। ইতিমধ্যে চাল ক্রয় করেছে বাংলাদেশ হিউজ পরিমাণ ভারত থেকে, এই জন্য চালের বাজারটি স্থিতিশীল রয়েছে। এই কঠিন পরিস্থিতিতেও চালের বাজারে ঊর্ধ্বগতি বা চাল লাগামহীন চালের মূল্য বৃদ্ধি পায়নি। পাশাপাশি আপনারা জানেন ডিজেলের কথা তো বলেছি, এবার জলবিদ্যুৎ নেপাল থেকে যেটা ক্রয় করার কথা বলছে, সেটা ভারতের উপর দিয়েই আসতে হবে। ভারত সেই সুযোগ করে দিচ্ছে, সেই অনুমতিটা দিয়ে দিচ্ছে। পাশাপাশি আরও যে সেক্টরে ভারত বাংলাদেশকে সাহায্য করতে পারে সেইগুলো করছে। মোটামুটি একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় 1-1.5 মাসের ভেতরে বা 2 মাসের ভেতরে বাংলাদেশে একটা পৌঁছে গেছে বলে আন্দাজ করা যাচ্ছে। এই মুহূর্তে এরকম একটা পরিস্থিতি দরকার, কারণ বিশ্বব্যাপী যে সংকট, যে হাহাকার এর দিকে ছুটে যাচ্ছে। কারণ অনেকে ভেবেছিল পাকিস্তানে ইরান এবং আমেরিকার মধ্যে একটা শান্তি চুক্তি হয়ে যাবে। না, আমি ওটা জানি পাকিস্তানের নিজেই আফগানিস্তানের সাথে সৌদি আর কাতারের সমঝোতায়
শান্তি চুক্তি করতে পারল না, যে সৌদির উপরে পাকিস্তান অনেকাংশে নির্ভরশীল, যে কাতারের উপর পাকিস্তান অনেকাংশে নির্ভরশীল, তাদের সমঝোতায় পাকিস্তান আফগানিস্তানের সাথে যুদ্ধবিরতিতে বা শান্তি চুক্তিতে যেতে পারে না। এদের কথায় যে আমেরিকার পুরোদস্ত দালাল, তার কথায় আমেরিকা বা ইরানকে সুযোগ সুবিধা তৈরি করে দিয়ে ও শান্তি চুক্তি করবে ওই দেশটি, এটা কখনোই সম্ভব নয়। সুতরাং বুঝতেই পারছেন, সেই হিলি বন্দর দিয়ে আবার গম ভুট্টা সহ খাদ্যপূর্ণ মশলা আসা শুরু করেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।